আসসালামু আলাইকুম। আমার নাম মোসাদ্দিকুর রহমান। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের সেকেন্ড ইয়ারের ব্যাচ 310-এর একজন ছাত্র। রোল নাম্বার হচ্ছে 1377, রেজিস্ট্রেশন নাম্বার 1177। আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওডেমা ইন প্রেগনেন্সি। ওডেমা ইন প্রেগনেন্সিটা কি? সপ্তম মাসের পরে কোনো গর্ভবতী নারীর পায়ে পানি এসে ফুলে যায়, এটাকে ওডেমা ইন প্রেগনেন্সি বা গর্ভবতীর শোথ বলা হয়। এটা বিভিন্ন ধরনের কারণে হয়ে থাকে, যেমন গর্ভজনিত কারণ বা গর্ভের পূর্ববর্তী কোনো রোগের কারণে হতে পারে। গর্ভজনিত কারণগুলো কি কি? এদের মধ্যে প্রথমে হচ্ছে শারীরবৃত্তীয় কারণ। শারীরবৃত্তীয় কারণটা হচ্ছে গর্ভাবস্থায় যখন ফিটাসটা বৃদ্ধি পাওয়ার দরুন ইলিয়াক শিরার উপরে চাপ পড়ে। এই চাপটা পড়ার ফলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং পায়ে পানি আসে। দ্বিতীয় হচ্ছে রোগতাত্ত্বিক কারণ। এই কারণে দেখা যায় অ্যানিমিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া এই ধরনের কারণে পায়ে পানি আসতে পারে। আচ্ছা, গর্ভের পূর্ববর্তী কোনো রোগের কারণে যদি হয়ে থাকে, সেই ধরনের রোগ হতে পারে কোনো হার্ট ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ডিজিজ, ক্রনিক ডায়রিয়া, বেরিবেরি ইত্যাদি কারণে পায়ে পানি আসতে পারে। এবারে শুনবো আমরা যে এগুলার সিমটমগুলো কি কি হতে পারে। প্রথম সিমটম হচ্ছে এক বা উভয় পায়ের গোড়ালিতে পানি জমে পা মোটা হয়ে যাবে। 2, ওডেমার স্থানে চাপ দিলে গর্ত হবে এবং তা পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় নেবে। সকালবেলা ওডেমাটা কম থাকবে এবং পরবর্তীতে আস্তে আস্তে তা বৃদ্ধি পাবে। প্রি এক্ল্যাম্পসিয়া ও এক্ল্যাম্পসিয়ার কারণে হলে প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যাবে। অ্যানিমিয়ার কারণে হলে তার লক্ষণ প্রকাশ পাবে এবং রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনের পরিমাণ কম পাওয়া যাবে। অন্যান্য কারণে যদি এই রোগটা হয় তাহলে অন্যান্য পা ছাড়াও শরীরের অন্যান্য স্থানে পানি আসবে। হার্ট, কিডনি ও লিভারের রোগের কারণে হলে উক্ত রোগের লক্ষণ প্রকাশ পাবে। এটা ডায়াগনোসিসটা আমরা কি করব যদি এরকম ওডেমা হয়? ডায়াগনোসিসটা হবে গর্ভের 20তম সপ্তাহের পরে গর্ভবতীর পায়ে পানি দেখা মাত্রই প্রস্রাব পরীক্ষা করতে হবে। যদি প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যায় তবে তা হবে প্রি এক্ল্যাম্পসিয়ার লক্ষণগুলো প্রকাশিত হবে। আর প্রস্রাবে যদি অ্যালবুমিন না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ইলিয়াক ভেইন যেটা আছে এটার উপরে চাপের কারণে পানিটা এসেছে। 2 নম্বর হচ্ছে গর্ভবতী মায়ের রক্তচাপ মাপতে হবে। যদি রক্তচাপ বেশি হয় অর্থাৎ 140/90 থাকে এবং বা তার উপরে হয় তাহলে বলা যেতে পারে যে এক্ল্যাম্পসিয়ার লক্ষণ হিসেবে এটাকে ধরা যেতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে পা ছাড়া শরীরের অন্য কোনো স্থানে ওডেমা লক্ষ্য করা গেলে এক বা একাধিক রোগের কারণ হিসেবে এটাকে ধরে নিতে হবে এবং রোগের ইতিহাস অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করতে হবে। এটা চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হচ্ছে রোগের